বিশ্বমানের প্রশিক্ষণ পাওয়ায় বিভিন্ন দেশের অফিসার ক্যাডেটরাও বাংলাদেশে প্রশিক্ষণ নিতে আসেন বলে মনে করেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সকালে যশোর বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি কথা বলেন। গ্রীষ্মকালীন কুচকাওয়াজের মাধ্যমে ১৩ জন মহিলা অফিসার ক্যাডেট সহ ৫৯ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। যশোর থেকে ফিরে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। রণবাদ্যের তালে দৃপ্ত পায়ে এগিয়ে চলেছে একদল নির্ভীক স্বপ্নবাজ। দক্ষ কমান্ডারের নির্দেশনায় চৌকস অফিসার ক্যাডেটদের পদচারণায় মুখরিত যশোর বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ড। চৌরাশিতম বাফা কোর্সের প্রশিক্ষণ শেষে গ্রীষ্মকালীন কুচকাওয়াজের মাধ্যমে ১৩ জন নারী অফিসার ক্যাডেট সহ মোট ৫৯ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। এতে অফিসার ক্যাডেট সাবিত হাসান রাফি সর্বোচ্চ কৃতিত্বের জন্য সম্মানসূচক তরবারি লাভ করেন। গ্রীষ্মকালীন সেমিস্টারে বীরুত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রন চ্যাম্পিয়ন হয়ে লাভ করেন একাডেমি পতাকা। তো সোর্ড অফ অনার আমাদের সকলের জন্য একটি গৌরবের প্রতীক এবং সম্মানের প্রতীক। এই সোর্ড অফ অনার এটি অর্জন করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমার বাবা একজন সামরিক কর্মকর্তা ছিলেন, আমার খুব ইচ্ছা ছিল তাকে যাতে আমি গর্বিত বোধ করাতে পারি। তো আমি আমার বাবা যখন আজকে আমাকে র্যাঙ্ক পড়ানোর সময় আমাকে স্যালিউট করলো, তো ওই জিনিসটা আমার সব থেকে বেশি চোখে পড়েছে। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করে অফিসারদের ফ্লাইং ব্যাচ পরিয়ে দেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সদ্য কমিশন পাওয়া অফিসারদের আকাশ প্রতিরক্ষার ভবিষ্যৎ কর্ণধার হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি। সম্প্রতি বিমান বাহিনীর সদস্যগণ প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতেই নিজেরাই প্রশিক্ষণ বিমান তৈরি করতে সক্ষম হয়েছে। বিমান বাহিনী একাডেমি থেকে যে প্রশিক্ষণ তোমরা গ্রহণ করেছো তার যথাযথ অনুশীলন ও বাস্তব প্রয়োগের জন্য সদা সচেষ্ট থাকবে। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন বিমানের ফ্লাইপাস্ট ও আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে করেন একদল চৌকস বৈমানিক। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, যশোর।